হ্যাঁ, বোনের যারা ইনলজ আছেন তারা কিন্তু আমারও ইনল হবে। বোঝা গেছে? যাকে এই মোটামুটি ব্যাপারটা বোঝা গেল, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেশন ট্রি বা ফ্যামিলি ট্রি আঁকতে হবে। তো কি করে আঁকতে হয় একটু ভালো করে দেখে নাও। আচ্ছা, যে কোনো সময় ফ্যামিলি ট্রি আঁকার সময় দুটো খুব বেসিক জিনিস মাথায় রাখতে হয়। একটা তোমার হচ্ছে সেটাকে বলা হয় তোমার হাজবেন্ড ওয়াইফ, আর একটা তোমার হচ্ছে ব্রাদার সিস্টার। ঠিক আছে, প্রথমে একটু দেখে নিই হাজবেন্ড ওয়াইফ এবং ব্রাদার সিস্টার কি করে রাখতে হয়, ভালো করে দেখবে। যদি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ হয়, মনে রাখবে আমরা স্টেট লাইনের দুপাশে আঁকবো। যদি এ আর বি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ হয়, তাহলে আমরা এরকম করে দিই। পয়েন্টটা ধরতে পেরেছো? আচ্ছা, ব্রাদার সিস্টার কিন্তু একেবারে ডিফারেন্ট ডায়াগ্রাম হয়, বিকজ ব্রাদার সিস্টার এবং হাজবেন্ড ওয়াইফকে আমাকে আলাদা করতেই হবে। ধরে নাও যদি পি আর কিউ ভাই বোন হয়, তাহলে আমরা তাদের কিভাবে লিখবো বুঝতে পারলাম? পি আর কিউ অবভিয়াসলি মাথায় রাখবে, যদি মানুষটা মেল হয় তাহলে পাশে আমরা প্লাস চিহ্ন দেবো, আর যদি মানুষটা ফিমেল হয় তাহলে পাশে আমরা মাইনাস চিহ্ন দেবো। বুঝতে পেরেছো? আচ্ছা, স্বামী স্ত্রীর মাঝখানে তো তৃতীয় ব্যক্তির কোনো জায়গা নেই, তাহলে হাজবেন্ড ওয়াইফ কিন্তু দুজনই হয়, কিন্তু ভাই বোন তো অনেকে হতে পারে। তো ভাই বোন যদি আরো বাড়ে, তাহলে মাঝখানে দাগ দিয়ে দিয়ে আমাদের ধরো আর আছে, তো এরকম করে বসে থাকবে। অবভিয়াসলি যদি পুরুষ হয়, কি হলো? যদি পুরুষ হয় তাহলে পাশে আমরা প্লাস চিহ্ন দেবো, মহিলা হলে মাইনাস চিহ্ন দেবো। আর এই ভাই বোনেদের মধ্যে কেউ ছেলে কেউ মেয়ে, ডিপেন্ডস, যা হোক একটা কিছু হবে। তাহলে আমরা কি একটা জিনিস বুঝতে পারলাম, যে হাজবেন্ড ওয়াইফ এন্ড ব্রাদার সিস্টারের মধ্যে ডিফারেন্সটা? আমরা যদি হাজবেন্ড ওয়াইফ এবং ব্রাদার সিস্টারের ডিফারেন্সটা ক্রিয়েট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পুরো গন্ডগোল হয়ে যাবে। এটা আগে বোঝো। খুব স্বাভাবিকভাবে আমরা রিলেশন গুলোকে ঠিকমতো জাজ করতে পারবো না। ঠিক আছে, তো চলো আমরা একটা ফ্যামিলি আঁকি। তো ধরো একটা স্টোরি এমন বললো যে এ আর বি হচ্ছে বাবা মা, এ আর বি বললাম বাবা মা, আর তাদের সন্তান হচ্ছে পি কিউ আর। কি করে রাখবো? আবার একই একবার, এ আর বি বাবা মা, ধরো বাবা মা, ওদের সন্তান হচ্ছে পি কিউ আর। আচ্ছা বলো, পি কিউ আর কার সন্তান, এর না বি এর? জোরে বলো, বলো। দুজনের সন্তান। তাহলে আমরা এই মাঝখান থেকে একটা লাইন ক্রস মানে এ থেকেও না বি থেকেও না, এটা একটা দেখতে ভালো লাগবে, তোমার জিনিসটা ব্যালেন্সড হবে। এমন নয় যে এ থেকে টানলে কিছু যায় আসে, বাট এটা খুব স্বাভাবিক ব্যাপার। এ আর বি দুজনেরই তো সন্তান, তাহলে মাঝখান থেকে একটা ভাই বোন আমরা আঁকলাম। তো ধরো পি, ধরো কিউ এবং আর, এদের মধ্যে কেউ ছেলে কেউ মেয়ে হতে পারে, সেটা যায় আসে না। তাহলে এটা হয়ে গেল একটা ফ্যামিলি। তো ফ্যামিলি বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমরা যদি এই জিনিসটাকে মেনটেন করতে পারি, দেন উই ক্যান ড্র এনি এনি সর্ট অফ ফ্যামিলি, আমরা যেরকম ভাবে খুশি আঁকতে পারি। আর যদি এটা গড়বড় করি তাহলে গড়বড় করি, কিছু বলার নেই। দেখে নাও, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো। সবাই কি ওকে? আচ্ছা, এবার আমি বলি, এই যে ফ্যামিলি দেখতে পাচ্ছ, ফ্যামিলি দেখো মোটামুটি এরকম দেখতে, তাই না? একটা ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ফ্যামিলি। এবার কি হবে না, একটা ফ্যামিলির সঙ্গে একটা ফ্যামিলি জুড়বে। ধরো যে কোনো ভাবে, ধরো এরা হচ্ছে এরকম, এ বি বাবা মা, পি কিউ হচ্ছে তোমার ছেলে মেয়ে। এবার ধরো হতেই পারে যে কিউ এর, ধরো এটা বাবা, কিউ এর পিসি, কি করে লিখবো? বাবার বোন, এই যে ভাই বোন, ধরো এম, পিসি মানে মাইনাস। মানে ধরো এবার বললো যে এম এর বি হয়েছে এন এর সঙ্গে, তাহলে কি করে লিখবো? এন প্লাস। মানে বুঝতে পারছো আমি কি করে একটা রিলেশনের সঙ্গে একটা রিলেশনকে যোগ করলেই আমরা কিন্তু উই ক্যান রিচ এনিওয়্যার। সবাই ওকে নাকি কারো কোনো ডাউট আছে? যা যা বললাম সবাই ঠিকঠাক তো? তো চলো আমরা একটা কোশ্চেনের দিকে মুভ করি, দেখি আমরা করতে পারি কিনা। এই কোশ্চেনটা, আচ্ছা আমি এই কোশ্চেনটা করে দিই তোমাদের। দেখো কি বলছে, এবিসিডি ই এন্ড এফ আর 6 মেম্বার্স অফ আ ফ্যামিলি। বাংলাও আছে করতে পারবো, বাট আমি ইংলিশটা করছি, ঠিক আছে তো নাকি? তো 6জন মেম্বার আছে। এবার এরকম ধরনের কোশ্চেন যখনই দেখবে স্টোরিওয়ালা কোশ্চেন দিয়েছে, তখন প্রথমেই, এটা আমার ইনস্ট্রাকশন ভালো করে বোঝো, আমরা কিন্তু একটা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম ড্র করে নেবো। এরকম করে প্লিজ ড্র করে নাও, একটা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম ড্র করে নাও। কই খাতা কই? এগুলো হয়ে গেছিল নাকি আগে? তাহলে আবার কি? অনলাইন আবার অফলাইন আলাদা খাতা? আচ্ছা, হয়েছে হয়েছে। ডায়াগ্রাম ড্র করেছো সবাই? একটু না জায়গা রাখবে, হ্যাঁ, ডান দিক বাদিক কোন দিকে যায় তো আমরা জানি না। তো যাক গে, কি বলেছে, এ থেকে এফ অব দি 6 মেম্বার অফ আ ফ্যামিলি, এ ইজ দ্য মাদার অফ ডি। আচ্ছা বলো দেখি, এ কে কোথায় লিখবো? এ তো মা। তাই বলো, আমাকে বলো, এ কে কোথায় লিখবো? এ বলছে মা, তার উপরে লিখবো কার না ডি এর? এ ইজ দ্য মাদার অফ ডি। এগ্রি? আচ্ছা, এ ইজ দ্য মাদার অফ ডি, তাও বলছে ডি ইজ দ্য ব্রাদার অফ ই। কি বলছে? ডি হচ্ছে ভাই, কার ভাই না ই এর ভাই?
তাহলে বলো ডি আর ই কে কোথায় লিখতে পারি আমরা? তাহলে ডি হচ্ছে ভাই কার না ই এর। তাহলে ই কিন্তু মেল না ফিমেল আমরা জানি না, কারণ দুই ভাই দুই বোন যা খুশি হতে পারে। এবার বলছে সি ইজ দ্য সিস্টার অফ এ। আচ্ছা সি যদি এর বোন হয় তাহলে আমরা সি কে কোথায় লিখবো? এরকম করে স্ট্রেট লাইন কেটে আমি কি এরকম করে লিখবো? মানে ভাই বোনকে কেমন করে লেখেন? ভাই বোনের ডায়াগ্রামটা কেমন ছিল? এরম ছিল না? তাহলে সি যদি এর বোন হয় তাহলে সি কে আমরা এরকম করে লিখবো, সি ইজ দ্য সিস্টার অফ এ। বোঝা গেছে আমি কি বললাম? তোমার যদি কোনো একটা আলাদা সিস্টেমে ইউজ টু হও, যদি কোনো সিস্টেমে ইউজ টু হও সেটা কন্টিনিউ করো, একটু মিশিয়ে ফেলো না। হয়েছে সবাই হয়েছে? হ্যাঁ ভাই বোনকে আমরা এরকম করে লিখছি, আর হাজবেন্ড কে আমরা স্ট্রেট লাইনে লিখছি। তো আমি যদি এটাকে স্ট্রেট লাইন দিতাম তো বুঝতে পারতাম না কে কার হাজবেন্ড, কে কার ওয়াইফ, কে কার ভাই বোন। তাহলে কি দাঁড়িয়ে গেল? দাঁড়িয়ে গেল সি ইজ দ্য সিস্টার অফ এ। বুঝছো কি বলেছে? বি ইজ দ্য হাজবেন্ড অফ সি। আচ্ছা বি হচ্ছে সি এর আবার হাজবেন্ড। তাহলে বলো বি কে কোথায় লিখবো? স্ট্রেট লাইন দিয়ে না এরকম দেখানো লাইন দিয়ে? হুম, বি বলছে হাজবেন্ড অফ সি। কি হলো তো নাকি? আচ্ছা বি ইজ দ্য হাজবেন্ড অফ সি। এবার বলছে ই ইজ দ্য ডটার অফ এফ। ই বলছে এফ এর ডটার। আচ্ছা ই কে লিখেছি না আমরা? এই যে ডটার মানে কি লেডি, কার ডটার? এফ এর ডটার। তাহলে এফ কোথায় বসবে বলো, কেমন বুদ্ধি? ই হচ্ছে এফ এর কন্যা, ই হচ্ছে এফ এর মেয়ে। তাহলে এফ কোথায়? ওর বাবা অথবা মা। তাহলে কোথায় বসবে? আচ্ছা এফ পুরুষ হবে না মহিলা হবে? পুরুষ হবে, কারণ ওর তো ওয়াইফ আছে, যেহেতু এ লেডি, তাই না? তাহলে আমাদের ডায়াগ্রামটা কিন্তু দাঁড়িয়ে গেছে। উই ক্যান গো এনিওয়ার। আমাদের এবার যা জিজ্ঞেস করবে, কোশ্চেন করেছে হাউ ই রিলেটেড সি, মানে ই সি এর কে হয়। তোমরাই বলো ই সি এর কে হয়? কোথায় গেল? এই যে ই কিন্তু এই যে সি এর কে হয়, বোনের মেয়ে হয়। বোনের মেয়েকে আমরা কি বলবো? নিস বলবো। ইংলিশে কি বলে? ভাইজি বা ভাগ্নি এদেরকে নিস বলে। আমি একটু আগেই বললাম, আনসার হচ্ছে নিস। ঠিক আছে, আমি তাহলে আরেকবার মনে করিয়ে দিই। আমরা প্রথমে কি করে শুরু করবো বলো? কি করে শুরু করতে বলেছিলাম? একটা এরম ডায়াগ্রাম, ব্ল্যাঙ্ক একটা জেনারেশন ট্রি এঁকে দেয়ারফর উই হ্যাভ টু প্রসিড। ঠিক আছে? কোনো প্রশ্ন? বুঝতে পেরেছিলে? যদি বুঝে থাকো তাহলে পরের কোশ্চেনটা নিজেদের করতে হবে। এইটে সবাই করো, দেখি কেমন পারো। বলে বলবে। হচ্ছে?
ডায়াগ্রাম আঁকাটা একবার শিখে নিলে এটা আর কখনো ভুল হবে না। ভাই বোন শুড বি ডিফারেন্ট ফ্রম হাজবেন্ড ওয়াইফ। বুঝছে? চলো আমি বলে দিই, সান ইন ল হয়েছে আনসার। চলো দেখে নিই। তো আমি আবার একটা ডায়াগ্রাম এঁকে দিয়ে শুরু করি। বুঝছে? ডায়াগ্রামটাকে খুব বেশি বড় করে দিও না, আমার খুব ছোটও করে দিও না, মানে যেন একটু জায়গা থাকে আর কি এদিক ওদিক যাওয়ার। আচ্ছা, মেম্বার্স অফ ফ্যামিলি, ডাব্লিউ ইজ দ্য মাদার অফ টি। ডাব্লিউ বলছে মা, কার না টি এর। টি হু মানে হুকে, হু মানে টি কে বোঝাচ্ছে। টি যে কিনা ব্রাদার অফ এক্স, টি যে কিনা ভাই কার না এক্স এর। এত দূর অব্দি ডায়াগ্রাম ঠিক আছে সবার? দেখো বলছে এক্স ইজ দ্য ডটার অফ ইউ, এক্স বলছে ইউ এর কন্যা, তাহলে ইউ নিশ্চয়ই বাবা হবে, কারণ অলরেডি মা হয়ে গেছে। আচ্ছা, এক্স ইজ দ্য ডটার অফ ইউ, এস ইজ দ্য ব্রাদার অফ ডাব্লিউ, এস হচ্ছে আবার ডাব্লুর ভাই। কি আমরা এরকম করে আঁকবো তো নাকি? এস হচ্ছে ব্রাদার অফ ডাব্লিউ প্লাস ডাব্লিউ হু ইজ দ্য ডটার অফ জেড। ডাব্লিউ হচ্ছে, ডাব্লিউ হচ্ছে কন্যা কার না জেড এর, তাহলে জেড আরো উপরে বসবে না? ডাব্লিউ হচ্ছে জেড এর কন্যা। ঠিক কি ঠিক না বলবে? এবার বলছে ইউ অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স, ইউ আর ওয়াই বলছে দুই ভাই, তাহলে ইউ আর ওয়াই যদি দুই ভাই হয় তাহলে এখানে প্লাস প্লাস হলো কিনা? অ্যান্ড ভি ইজ দ্য ওয়াইফ অফ জেড, ভি হচ্ছে আবার জেড এর ওয়াইফ। এখন এই যে ভি, সে হলো এই জেড এর ওয়াইফ, তাহলে জেড নিঃসন্দেহে মেল হবে, কারণ ভি যদি ওয়াইফ হয় তাহলে নিশ্চয়ই জেড হবে তার হাজবেন্ড, নিঃসন্দেহে বলা যায়। ডায়াগ্রাম ঠিক আছে? দেন হোয়াট ইজ দ্য কোশ্চেন দে আস্কড, বলেছে এখানে হাউ ইউ ইজ রিলেটেড টু জেড। এই যে ইউ, এই ইউ জেড এর কে হয়? দেখো ইউ কিন্তু জেড এর মেয়ের হাজবেন্ড হয়, মানে কি হচ্ছে জামাই হয়। বাংলা ইংলিশে বললে কি বলবো? সান ইন ল। ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে বলে দাও। সমস্যা মিটেছে? সবাই ঠিকঠাক হয়েছে তো? নেক্সট কোশ্চেনে গেলাম তাহলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আবার, আবার আমি একবার মনে করে দিই, প্রথমে কি করব, ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম ড্র করব, দেওয়ার পর আমরা এগোবো আস্তে আস্তে। এটা করো। তোমরা কি বাংলাটা ইউজ করছো? ওটা কি আঁকছো ভুলভাল? আমি বলেছিলাম একটা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম আঁকতে বলেছিলাম প্রথমে। না, রাখুনি ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম। ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম এরকম হওয়া উচিত। এক মিনিট। হুম।
আমাকে দিলে সলভ করো সলভ করো। তোমার ডায়াগ্রামটা তুমি ঘেটে ফেলেছো, যা হওয়ার হয়ে গেছে। আমি বারবার বলেছিলাম যে ডায়াগ্রামটা শুড বি ক্লিয়ার অ্যান্ড পরিষ্কার, সবকিছু ঠিকঠাক হওয়া উচিত। কন্ট্রোল জেড মেরে দাও তো, কন্ট্রোল জেড। ঠিক আছে, করো করো, আমি পরে দেখে দিচ্ছি। বাংলা লেখাটাকে সিলেক্ট করে ডিলিট করে দাও, খালি বাংলাটা করবে। হ্যাঁ ঠিক আছে, জায়গা ধরবে না। এই তোমার ডায়াগ্রাম গুলো দেখে কি করছো আমাকে দেখাও। কোনটা, নিচেরটা? সব ছেড়ে দাও, আমি করে দিচ্ছি। না, ব্যাপারটা একটু দেখবে, আমি বারবার বলছি ডায়াগ্রাম শুড বি, আমি বলছি না এটা একদম তুমি একদম সে লিওনার্দো দা ভিঞ্চির মতো মোনালিসা আঁকছো, তা বলিনি আমি আঁকতে। বাট ইউ নো হোয়াট, পরিষ্কার যেন হয়। আর তুমি যেটা আঁকছো সেটা আমি শেখাইনি তোমার, এই মন গড়া কিছু আঁকছো, এবং এটা এটা একটা বড় সমস্যা। আমি যেটা দিয়ে আঁকছি না, যে ডায়াগ্রামের প্রসেসটা, এই প্রসেসটা ইউনিক, এটা তুমি দেখবে না সচরাচর, এবং ভীষণ ব্যালেন্সড। একবার শিখে গেলে কেউ ভুল করে না, বাট এটা না, শিখে ইমপ্লিমেন্ট করাটা কিন্তু প্রথম দিকে একটু চাপ আছে। ঠিক, একবার যেমন ধরো আমাকে তুমি যদি, আমি চেষ্টা করলেও আমি ওর বাইরে যেতে পারবো না, মানে আমার একটা ছাঁচ হয়ে গেছে। তোমরা প্রথম দিকে বললাম তো, এটা একটুখানি এটা ভুল করো না। হ্যাঁ বলো, কিছু বলছি। আমি করছি, চলো। আ ফ্যামিলি কনসিস্ট অফ এরা এরা এরা, দেয়ার আর 3 ম্যারিড কাপল ইন দ্য ফ্যামিলি। পরিবারে 3টে পরিবারের সদস্য রয়েছে। টি ইজ দ্য প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ কিউ। কি করে রাখবো দেখো, টি বলছে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ কিউ। আমরা তো একটা এঁকেছিলাম এরকম। তুমি ভাবতে যাই, তুমি এটা করতে পারছো না, সেটা হচ্ছে ঠাকুরদা ঠাকুমা, মানে আগের জেনারেশনটা কোথায় যাবে? তাহলে এরকম আর একটা পরিবার তার মাথায় যাবে না? যাবে কি যাবে না? এটা একটা নিউক্লিয়ার ফ্যামিলি তো। দেখো, যখন বিয়ে হয়ে গেল, তখন আমার পরিবার একটা পরিবার, কিন্তু আমি তো আবার একটা পরিবার থেকে এসেছি, সেখানে আমার বাবা মা আছে। এটা একটা পরিবার, তার উপর আর একটা পরিবার আছে তো। তার মানে যদি এটা হয় সেই বাবা, মানে প্যাটার্নাল মানে বাবার দিকে, তাহলে এখানে ফের আর একটা পরিবার থাকবে না? সিঁড়িটা বোঝো, সিঁড়িটা বোঝো, মানে এই এর সঙ্গে রিলেটেড হতে পারে, এর সঙ্গে হতে পারে, কিন্তু এখানে যেহেতু প্যাটার্ন না, তো ধরো আমি এটাকে প্লাস লিখলাম, তাহলে আমি এখানে লিখলাম। এবার কি বুঝতে পেরেছো হায়ারার্কিটা কিরকম? তুমি যেটা করছো, মাঝখান থেকে একটা অদ্ভুত দর্শন কিছু বানাচ্ছিলে, সেটার কিন্তু কোনো মিনিং নেই। সেটা কিন্তু স্লাইড বলতে না, তোমাকে একে টার্গেট করতে হবে, এই যে একে টার্গেট করতে হবে, এর ওপর থেকে আবার এরা দুজন হচ্ছে ভাই বোন, তাদের বাবা। শুড বি লাইক দ্যাট। মানে আমি বলছি এই যে ডায়াগ্রামটা আছে না, এটাকে ফলো করো, দেখবে ভুলটা কম হবে। ঠিক আছে, যাকে কি বলেছে, পি ইজ দ্য প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ কিউ। তাহলে এই যে পি হচ্ছে গ্র্যান্ডফাদার মানে প্লাস, কার না কিউ এর। পি হচ্ছে প্যাটার্নাল মানে বাবার বাবা, বাবার বাবা। পি ইজ দ্য প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ কিউ। কিউ হু ইজ দ্য অনলি সান অফ টি। কিউ হচ্ছে একমাত্র ছেলে কার না টি এর। তাহলে টি কোথায় বসবে? আচ্ছা, টি এখানেও বসতে পারে, আবার ওর মাও তো হতে পারে। দু জায়গায় লিখে রাখলাম আপাতত, মানে কি হবে আমরা তো জানি না, আপাতত থাকো, ওটা আমি পরে মুছে দেবো আর কি যখন পাবো। আর ইজ দ্য ডটার অফ এস। এস হু ইজ দ্য